শুভ সকাল বন্ধুরা। আর আমরা তো সেই মানে কি ঘুমোতে ঘুমোতে প্রায় চারটের মধ্যে বেজে গেছিল। তো তখন ঘুমিয়ে আর বড় ভাই প্রথম উঠেছিল। যাই হোক ঘুম ভাঙতে ভাঙতে বেলা ওই উঠে গেছে। আর বড় ভাই মুখ দেওয়া কত দূর হলো? বড় ভাই ওদিকে মুখ দেওয়া হয়ে গেছে মোটামুটি। আর আমাদের এখন হচ্ছে পরিকল্পনা হচ্ছে এখন আমাদের সেই চালটি আটল পাতা, বুঝলে? এত এখন মাছ ধরা দেখিয়েছি, এবার কাঁকড়া ধরা দেখাবো। আর কাঁকড়া ধরতে অলরেডি চলে এসছে কিন্তু ওই কাঁকড়া এখন চলে এসছে, আমরাও যাব। নমস্কার বন্ধুরা, ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। তো বন্ধুরা, এই আজকে হচ্ছে পরের দিন সকাল হয়ে গেছে, আর এখন আমাদের পরিকল্পনা হচ্ছে আটন পাতা। আর তার জন্য যে রাত্রিবেলা যে চারগুলো পেয়েছিলাম, তার মানে একটা সোনামগো ছিল আর কিছু ছোট ছোট ওই যে সাতাতের না, ওইগুলো বড়ো মাছের বাচ্চা, ওইগুলো দিয়ে আমার যে কটা চার হয় সে কটাই এখন পাতবো, সেই হচ্ছে পরিকল্পনা। বড় ভাই কত দূর হয়েছে? মুখ টুক ধোয়া হয়েছে? জল টল দেওয়া হয়েছে। দেখ এবার নৌকোটা তুলে যে আমাদের এই যে সামনে ওই খালটা বাহাতেরটা ঢুকবো। চলুন বন্ধুরা, আপনাদের নিয়ে যাই আর এই খালের ভিতরে, দেখি এই খালের ভিতরে কি হয়। এদিকে খালেরও তো মোটামুটি জল ঢুকে এসছে, আর আমাদের এদিকে সকালের কাজকর্ম জোরদার শুরু হয়ে গেছে। রণ ভাই এদিকে চার কাটছে, আর বড় ভাই আমাদের চার বাজছে, আর আমি এদিকে এই যে দুটো সব রেডি করে নিচ্ছি। এগুলো এবার আমি নিচে নামবো, আর এরা দুজনে চার কেটে কেটে দেবে। রণতরী নিয়ে পুরো যুদ্ধের শুরু করে দিলাম সকালবেলায়। আগের দিন তো সারা রাত যুদ্ধ করলাম, তাই না রে ভাই? যুদ্ধ করতে করতে হাঁপাই বলে 4টের সময় ঘুমাইছি, 4টের সময় ভাত খাই একটু শুইছি। যাই হোক না বড় ভাই, তোমরা গাতাগাতি করো, আমি নৌকো গ্রাফি তুলে দেবো, বুঝলে? আচ্ছা ও মাছ টাছ হচ্ছে না, কাঁকড়া হচ্ছে না একটাও? তুমি তো একটাও কাঁকড়া তুললে না, কি খবর? এখন সেটাই তো করছি, একটাও তো কাঁকড়া তুলে না, হবে না? তাই ঠিক আছে। আর সূর্য মামা ওই উঠে গেছে। এ বড় ভাই কত দূর? আর ভাইকে যাটাকে থোয়া বাজে দিতিস তুমি? ঠিক আছে, দেখো হতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের মোটামুটি পাতা হয়ে গেছে, এখানে আর দুটো আছে, এই দুটো পাতলে হয়ে যায়। আর বড় ভাই পাশে পাচ্ছে না, বড় ভাই দাঁড়া, আমি আর দুটো পাইতে দিই, বুঝলি? আর তুমি দেখো ওদিকে মনে হয় বাদ দিবে দু একটা। আমি ওর জন্যই তো দাঁড়ায় রয়েছি, খাবারটা তো হয়ে যাবে। হ্যাঁ নদীতে আসলে এরকমই থাকতে হয়, নদীর জলে স্নান, গঙ্গা জল, পবিত্র গঙ্গা তো নোনা জলেই রয়ে আসছে নাকি ভাই? হ্যাঁ, এই তো গঙ্গা, এই পরম পবিত্র, এই তো বুড়ি গঙ্গা। দুটো আছে, আমি শেষ করে দিয়ে আসি। আরে তোর ভাই আছে আছে ভাই রে, টানতিছে। ভিতরে ধরো, টানি নিয়ে গেল। আরে না, উঠছে ভাই, বড় 100 গ্রাম হয়ে যাবে তো পুরো। বিশাল বড় তো। হ্যাঁ, ভেবেছিলাম মানে ছোট, তা দেখি ভালোই বড় তো। এ ভাই দেখেছিস কাঁকড়া আছে? কাঁকড়া নেই? আরে আমার রাশি আছে, এটা বলতে হবে যে আমার রাশি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই বলি না কেন। না না ভাই, রাশি আছে। দেখি দেখি, দেখো কাঁকড়াটা দেখাও। হ্যাঁ ভালো সুন্দর করে বড় দেখা, কাঁকড়া। আবার রাখো। ভাই কিসে ওরা করে রাখবা? দিল, ওই টিরেতে রাখো। ও বাবা, পাকা তো। হুম। না না, ওটা বাইন্ধে রাখবা, ওটা হ্যাঁ, পেঁয়াজ দিয়ে রাখো, বাইন্ধে দেবো। ঠিক আছে। হে বড় ভাই, তুমি কেউ দিকে সেই বড় কাঁকড়া বাইন্ধে ফেলতি তো? বাবা, এরকম কটা কাঁকড়া বাদাও বাদাও বাদাও। বাঁধবে নি, ধুলো বাঁধবে না এখানে কাঁকড়া, ধুলো বাঁধতেছে না। তাও যা করে ভাই বৌনিটা করে দিতে না, দেখো খামর টামর খাইও না কেন মনু। ও বন্ধুরা, আমাদের সকালে এখন তো মানে 10টা সাড়ে 10টা বেজে গেছে। আর রাত্রে যে রান্নাটা করেছিলাম
সেইটা দিয়ে দিচ্ছি। এখন তো পুরো জমিয়ে গেছে ভাই। আরে মাখম হয়েছে এটা। মাখম হয়ে গেছে, ঠিক বলছিস। এবার ভাই না খাই না, সকালবেলা তো রাত্রিবেলা তো সেই ঘুম দিচ্ছি। পেট ভরে খালে একটু ভাই ঘুমটা ভালো হয়, কষ্ট তো তবে একটা জিনিস কি, আর মনটা পুরো খুশি খুশি লাগতেছে, কারণ নিজের নৌকোয় বসে খাচ্ছি। দেখ ওরা কি সুন্দর লাগতেছে, তোর পিছনটা পুরো একেবারে। তো আমি ওইদিকে নিয়ে নিচ্ছি, ভাইরা খাওয়া শুরু করে দিক। তবে ভাই কালকে তরকারিটা কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, আর আমার জন্য এই যে নিয়ে নিচ্ছি, আর আমার এই যে অল্প কটা হাঁড়িতে ভাত আছে, এই বসে খেয়ে দিয়ে আবার এই যে উনুনে ধোয়া ওরা শুরু হয়ে গেছে। ভাত বসিয়ে দেবো আবার দুপুরের জন্য। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত তো মনে হয় হয়ে এসছে। হ্যাঁ, ভাতও প্রায় হয়ে গেছে। ভাই টানতিছে, ছেড়ে দিছে। এ পরিষ্কার হয়ে গেছে না জল, ওর জন্য থাকছে না, না। চালাক হয়ে গেছে। আর বড় ভাই তুমি কি করছো? আমি এই কাঁকড়া রাখার জায়গা রেডি করতেছি। বড় ভাই আবার কাঁকড়া আমার কাছে ঢোল পাতিছে না আটন। আজকে কি রান্না করবা? আজকে রান্না হবে ভাই, মানে বাড়ির থেকে কচু নিয়ে এসেছিলাম, আর কচু আর কালকে যে চিংড়ি মাছগুলো বেঁচে গেছিল, ঠিক। তাহলে ওইটা দিয়ে আজকে নতুন একটা খাওয়া দাওয়া হোক। হ্যাঁ, নতুন একটা করি। কিন্তু কচু কষা, কচু কষা, তাই না? কচু কষাটা আজকে একটুখানি ঠিক, try ঠিক, করতে ঠিক। হবে কিন্তু, হ্যাঁ। সবাই আলু কষা, মাংস কষা সবাই খায়, আমরা একটু কচু কষা খাই, কি ভাই? একদম। না না, সবাই খায়, সেটাই তো, আমরা খাইনি, খেয়ে দেখি, আমরা চেক করে দেখি। আমরা একটুখানি ট্রিটমেন্ট করে দেখি। হ্যাঁ, ঠিক। আমারও ভাত মোটামুটি হয়ে এসছে। এই যে হয়ে এসছে কি, হয়ে গেছে অলরেডি। একটু তলাটা শুকোতে দিচ্ছি। আজকে একটু সকাল সকাল খাবো, কালকে তো রাত 3টে সকাল। আর ভাই কি করো ভাই? এটা একটু কচুর জলটা বের করার জন্য একটু নুনটা দিয়ে নিই। আচ্ছা, অ্যাকচুয়ালি শোনো না, আমি কিন্তু কচু ভালো রাঁধতে জানি না, আমরা সব ইউটিউব দেখে দেখায়, তাই না? দেখে দেখে করে। এটা আমাদের ওখানে রান্না করে তাই? ঠিক আছে, তুমি তাহলে তুমি একটু বলে বলে দেবে, ঠিক আছে? নুনটা একটু কম ব্যবহার করবা তরকারিতে, কারণ নুন একটু বেশি দেওয়া তো। আচ্ছা। আর হলুদটা দিয়ে একটু সময় মাখিয়ে রেখে দেবো, আধা ঘন্টা মতন, তাহলে স্বাদটা ভালো আসে। লঙ্কার গুঁড়োটা কেন দিলাম বলো তো? কেন? কারণ এটা যখন ভাজবে না, লঙ্কাটা ওতে থেকে যাবে, ঝাল ঝাল মতো বেশি ওর ভিতরে ঢুকে যাবে, তাই তো? আর এদিকে ভাই পেঁয়াজ রসুন এগুলো কি সব ঘষা হবে তো? পেঁয়াজটা ঘষবো না, পেঁয়াজটা এমনি থাকবে? তোমার হ্যাঁ ইসের মতো তেলেই হয়ে যাবে। আর ওই আদাটা ঘষে নেবো, আদা রসুন। ভাত নামিয়ে দিচ্ছি আমার, ব্যাস তুমি এগুলো করো তাহলে। না, হয়ে গেছে। ব্যাস। এ বড় ভাই, কি বের করেছিস? মাছি তো বোবো করতেছে। মাছের চারগুলো রয়ে গেছে না, ফেলা হয়নি। হ্যাঁ, বন্ধুরা কালকে ওই যে বড়শিগুলো ছিল সেইগুলো থেকে গেছে বলে আর মাছি বোবো করছে ওই যে। পরিষ্কার করে দেবো না? হ্যাঁ, আর তোমাদের চিংড়ি মাছ কত দূর? এই তো কাটা হয়ে গেছে। অনেক নিয়ে কি হবে, যা আছে হ্যাঁ, তোমরা যা ওইটুকু করা করো তো, ওইটা বাটা লেগে গেছে আবার। খাওয়া দাওয়া হয়তো খিদে লাগেনি, অন্তত রান্নাটা তো করে তুই এখন তুলে খাওয়ানে নাই। ঝোলগুলো তুলে নিয়ে হ্যাঁ, আবার খাওয়া দাওয়া করো। কাঁকড়া কতটা কি হয়। ঠিক আছে, চিংড়ি মাছ দিয়ে আর এই পেঁয়াজ রসুনটা একটু কষা নিচ্ছি, ঠিক আছে? একটু বাস করছে ভাই। বড় ভাই তুমি নিজে বলো আমার একটু। না ভাই, সেন্ট বেরোচ্ছে ভালো, আর আমি একটা পাইয়ে গেছি, আমার আর চিন্তা নেই। আমার এই নদীতে আসলে শুধু খাওয়ার চিন্তা হয়, আমি রান্না বান্না খুব একটা ভালো করতে পারি না। লঙ্কার গুঁড়ো আগে তো আমি কিন্তু 10-এ তোমাকে 8 নাম্বার দেবো। এই গন্ধ বের করেছে পুরো হোটেলের মতো, সত্যি কথা। হবে কচু কষা না, শুধু ছোটদাকে একটু দেখিয়ে দেওয়ার ইসে, বাদ বাকি ছোটদা দেখে নেবে। প্রচুর লড়াই করছে কড়াইয়ের মধ্যে। ব্যাস। প্রচুর লড়াই খাওয়া আচ্ছা, সত্যি সুন্দর গন্ধ বেরোচ্ছে। মা আজকে সব দিয়ে দিতে না ঠিকভাবে। ব্যাস। হালকা জল লাগিয়ে জলে পড়তে হবে। একটু হালকা করে একটু কষে তারপরে ওইগুলো দিয়ে দেবো। শুধু চিংড়ি দেখো, এখনো তো 1 কিলো চিংড়ি রয়ে গেছে। এখনো চিংড়ি চাই গেছে, সব ভাই দিসনি? না গো, কৌটে পারবো না অতটা। থাক, যেটুকু লাগে আবার খাওয়া আবার না, বেশি দিলে চিংড়ি হয়ে যাবে না, কচু আর করা যাবে না।
এরপরে তো আমার ওই চিংড়ি দিয়ে আবার হাত সুদ বাড়তে হবে না? কষায়নি এর সাথে। তবে যাই বলিস ভাই, রণতরী কিন্তু আমার মুখ পুরো নিচ্ছে না। হ্যাঁ যাই বলো, রণতরী আমাদের মুখ ঘুরাচ্ছে না, তাই না রে বড় ভাই? লক্ষ্মী 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 কি রণতরী আমাদের নিজের সাথে সেজে আছে এখন। ও কচু কষা লাগবে, যা হবে তো। কিন্তু কচু তো সব তুলে নিয়ে আসছি ওই গ্রামে সব। ঢাকিয়ে দিই হালকা একটু সিদ্ধ, তারপরে জল দেবো। জল ঢালতে এবার তো দৌড়ে টকবক করে জাল দিয়ে দেবো। নুনটা একটু চেক করে নেওয়া বড় ভাই। ঠিক আছে, কষি নুন দিয়ে দেবো। এবার একটু জোরে জাল দেবো, টকবক করে ফুটে একটু ঝোল টানবে, ব্যাস কমপ্লিট রান্না। এই বড় ভাই ঘুমাচ্ছিস নাকি? রান্না হয়ে গেছে বড় ভাই। টেস্ট হয়েছে তো ভালো? কষা না কষা কষা। গন্ধ গন্ধ হয়ে গেল তো পুরো নৌকো। জঙ্গলের ভিতরে ঘেরান না। কালারটা দেখো। আর চিংড়ি মাছ কচু কষা, কচু কষা, ব্যাস। কচুর লড়াই খাও আজকে। একটু ঝোল আছে না? ঠিক আছে। হ্যাঁ মাছে মাছে খাতিবে নাকি? না ওটা হাতে দাও দেখি, খাই দেখি। দেখো দিন। চেক করে দাও। রণ ভাইয়ের আইটেম ঠিক আছে। নুন কি বেশি হলো না কি করছো? কি দেখি হলো? কি হলো? খুব সুন্দর হয়েছে, কিন্তু ওই চিংড়ি মাছের একটা গন্ধ বেরোচ্ছে। ভাই অনেক টাইম হয়ে গেল। হ্যাঁ এবার ভাই আমি যা বাদ দিলাম একটা জায়গায় কিছু দেখা যাচ্ছে। দাঁড়াও, আমারটাও দেখা যাচ্ছে। আমি তো ওভারে যাবো সাথে ভাই। এখন তুলে তুলে আবার নামিয়ে যাচ্ছি। আমার একটু ওভারে দিয়ে দিও। এই বাবা 100 গ্রাম দেখা যাচ্ছে। নিয়ে আসো। আরে দেখি 100 ওই দেখি। এই দেখো। হ্যাঁ পুরনো কাঁকড়া আছে, নিয়ে আসো। মদ্দা কাঁকড়া না ভাই? রাত হয়েছে না? হ্যাঁ আরামসে আরামসে। দেখছো? চলো উড়ে যাবে কিন্তু। এই বাবা কাঁকড়াটা কোন জায়গায় চলে গেছে? ওই বাইরে চলে আসছে। বললাম না? উড়ে যাবে কিন্তু। খাবারটা ধরে রাখিস তাই। ঢোক। ও ফাঁকা করলেই এখন ফাঁকা হবে। নিয়ে আসো। হ্যাঁ ঢুকে দিছি। দেখেছি একটু চলে যাচ্ছিল কাঁকড়াটা। নিয়ে আসো। কাজ ক্লিক করেছে? বাসলিকাই পড়ে গেছে। গাছের শিকড় না? নাও নাও। ভিতরে আগে রাখো, তারপরে বার করে রাখো। আমি ঘুরে দেবো। তো কাঁকড়া নাই। না। এই যে সাইজ ভালো। টাটকা চান না? না বড় ভাই। আমি দুটো খোলাম, আমার দুটো হয়ে গেছে। ঠিক আছে। আমি দেখি কি হচ্ছে। নতুন কাঁকড়া ভাই। চলে দেবে ওখানে? না ভাই রে, বলো এ ভাই কি? একটা 3 দিয়ে মেদিবা দিছে। কই? ওই নিয়ে আসো। দাঁড়া দাঁড়া ঠিক করে দিছি। বড় ভাই, বড়দা, ভাই ছোট ভাই ঠিক করে দিছে। বড়দা, তুমি কামটা কি করছো? দেখো ছোটদা কি করছে। 3 খান বাদাই লইছে। 3 খানু মেদি। নাও ভাই নাও। রাখো। কাঁকড়া হবে, কাঁকড়া হবে। মোটামুটি হয়ে উই বাবা, ভালো তো, সব ভালো সাইজ। ভালো। বড় সাইজের দেখো। 3 খান, বাহ সুন্দর। এরকম হলেই হবে, চেষ্টা করো। বড়দার কাছে যাবো? বড় ভাই হ্যাটটিকের উপরে হ্যাটটিক করেছি। 5টা মেরেছে একটায়। 3টে দুটো, একটা বড় দেখ পুরো লাল। মেদি না না মদ্দা? আর এইটা কি জল তো খাইয়ে চলে গেছে। ইস রে, বড় কাঁকড়া ছিল। যা হচ্ছে না ওইটা তো ঢুকে রাখো। দাও। বড় ভাই নাকি একটা কি বাধা বাঁধিছে। বন্ধুরা মোটামুটি আমরা একটা এই নদীর বড় নদীর পাশে চলে এসেছি। আর
এখন আমাদের কাজ হচ্ছে মেন। এ ভাই ওটা ওই কাঁকড়াটা কি ঘিল হয়ে গেছে, তো ডিম হয়ে গেছে, লাল হয়ে গেছে। পুরো ডিম হয়ে গেছে। এই যে কাঁকড়া বাদাবাদি কাজ শুরু হয়ে গেছে। এটাও 100 গ্রাম হয়ে যাবে, তাই না? সোনাবাবুর মুখ খাইছে। হ্যাঁ, আর এদিকে দুজনে চার বাদাবাদি শুরু করে দিচ্ছে। আমি এই কাঁকড়া আমার একটা ইয়ে আছে বুঝলে ভাই। আমি এতদিন কাজ করেছি, কাঁকড়া বাঁধার ধারে আমি নেই। দেখো দেখো, রাখে দাও, এমনি ছেড়ে দেবেন। বড় দরজা পারবো না, ছোটটা। তাহলে তোমরা বাঁধাবাঁধি করো, এই ভিতরে একটা বাঁধেছে। কটা ওটার ভিতরে? এ বড় ভাই কি বের করতেছিস? সাপের খেলা? 4টে। এই দেখো দেখো, দেখি এটা রাখো ঠিক করে। মারামারি করছে এমনি থুই দাও। চাকুটা দাও, চাকুটা। পিছনে ব্যাস, ঠিক আছে। কাঁকড়ার সাইজ কি সেই সেই, ঠিক আছে ভাই। তোমরা তাহলে বাদাবাদি করো, আমি জামা প্যান্ট চেঞ্জ করি। আবার একটু পরে চার ধরাধরি আবার পালা শুরু হয়ে যাবে। এ মনুরা কাঁকড়া পাইছে। কি করো? এ কাবার ধরতে যায়, কাদা ভর্তি আছে। কাদা থাকলে হবে কি, ঠ্যাং ভাঙ্গা যায় শুধু। তুমি একটা ভাঙছো, একটা 50 টাকা লস করছো। তো মোটামুটি কাঁকড়া বান্ধা মুদার চলতেছে, হয়েও আইছে মনে হয়। হিজড়ে বাঁধিছে সব, দেখো দেখো ভাই। আর এই যে কাঁকড়া মোটামুটি সব বাঁধা হয়ে গেছে প্রায়, এখনো চলছে। চলো। চিকু 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 করতেছে। ও পরিবেশটা দেখো এখন, পড়ন্ত বেলায় মনোরম পরিবেশ। আর সূর্য মামা, ও সূর্য মামা ও অস্ত যাচ্ছে। উফ, সত্যি সুন্দরবনের যে এই সৌন্দর্য কে পাবে বাবা। পার্কিং চারিদিকে কলরব। জিও বড় ভাই, ঠিক আছে। হাতে করে কাঁকড়া ধরা, এটা আনন্দ। বিশাল মজা হচ্ছে আজকে, তাই না রে ভাই? তবে সেই হিসাবে শোন, চরগদা চরগদা রসগোল্লা, রসগোল্লা রক্ত রয়েছে এখন টাটকা, রান্না করা যাবে। কাঁকড়া ধরে আবার রান্না করে নি নাকি? সন্ধে সন্ধে হয়ে গেছে তো ভাই, কদ্দূর লাস্ট হয়ে গেছে। তোমাদের জন্য একটা ভালো ব্যবস্থা করেছি, সিক্রেট। এই যে চা করে নিয়েছি, ঠিক আছে? বোরিং হয়ে যাচ্ছে তো, না বাবা, হাত পা ধুয়ে নাও বড় ভাই। হয়ে গেছে তোমার সব, কষ্টের কাজ তো, ওর জন্য চাটা খেলে একটু মাথা ছাড়বে। আমি আছি তোমাদের জন্য, পরিষেবা দেওয়ার জন্য। ব্যাস, দেখাচ্ছি। না না, বাচ্চাগুলো হয়ে গেছে তাই না? বাহ, না না, চা ভাই, হাত ধুইনি হাত ধুইনি হাত ধুইনি। হ্যাঁ না ভাই, এবার ভাই বড় ভাই একটু কাজটা হয়ে গেছে, তুমি বসে পড়ো, আমিও বসে পড়বো এবার। গরম আছে, তুমি কি ভাবলে? আমরা সেই ঠান্ডা পড়িনি। না আগে এরকম ঠান্ডা হতো, চা খেলে চা মনে হতো না যে হ্যাঁ, সেরকম ঠান্ডা না তো এখন, তবে একটু ঠান্ডা ঠান্ডা মতো পড়েছে তো, শীতকাল তো, ওর জন্য। কাল এখানটা বেশি ঠান্ডা নেই, যে নোনা এলাকায় ঠান্ডাটা কমই থাকে। হ্যাঁ, কালকে তো আমি ঠান্ডাই অনুভব হয়নি, তাই না? না বলে হাত পা ধুই না, এবার নাকি ঠান্ডা পড়বে। দেখি আমি একটু সবাইকে পরিষেবা দিয়ে দিই, আমি একটু পরিষেবা নিই। গদা নিয়ে আসি, শুকনো গদা, বিরিয়ানি চাঁদে খাতে হেভি লাগে, তাই না রে ভাই? চাঁদে খাওয়ার উপযুক্ত গদা।
রসুন রসুন গন্ধ বেরোচ্ছে তার তবে কি বেরোচ্ছে? রসুন রসুন গন্ধ এ, অনেক চৌকাই কাঁকড়া হয়েছে তো। কাকা দেখাচ্ছি পরে। না চাকা না, না বড় ভাই জল টল খাই না, চাটা খাই না। তো বন্ধুদের একটা কথা বলি, এই হচ্ছে আমাদের সুন্দরবনের এরকম ভাবেই, মানে আমরা যেমন ভাবে কাঁকড়া ধরলাম আজকে, ঠিক মানে যারা মানে কাঁকড়া ধরার জীবিকা অর্জন করে তা ঠিক এইভাবেই কাঁকড়া ধরে, তাই না রে ভাই? সারাদিন সেম প্রসেসে, সকালবেলা উঠলো, উঠে ভাত টাত খেয়ে লেগে গেল কাজে, তারপরে আবার যেটুকু সময় পেলো তার ভিতরে রান্না বান্না করে গুছিয়ে নিয়ে আবার কাঁকড়া বাঁধা শুরু, এইবার আবার রাত্রের কাজ। মেন কেসটা কি জানিস ভাই? কি? এই নদীর জল আছে জোয়ার ভাটা, হ্যাঁ এর টাইমে বয়, আর এই টাইমে না চলতে হলে মাছ কাঁকড়া হবে। এইটাই ব্যাস, ঠিক একদম রাইট কথা। খাওয়া ঘুম থাকে না ঠিক ভাবে। এর জন্য এইটাই, এই জ্বরের জন্য সবাই বসে থাকে, জ্বর চলে গেলে ব্যাস কাজ শেষ। ঠিক আছে, চাটা খেয়ে না। তো মোটামুটি কাঁকড়া বাঁধা শেষ, আমরা চাটা খেয়ে চাঙ্গা হয়ে গেছি। তা দেখি কতটা কাঁকড়া হলো বড় ভাই, তুমি দেখো। 5-6 কিলো হয়ে গেছে। তো হবে। তুমি দেখো, আমার তো সেরকম মনে হচ্ছে। দেখো পুরো 5-6 কিলো হয়ে যাবে, বড় পুরো টেরেতে পুরো যে কটা হয়েছে 5-6 কিলো। 200-250 এপারে কাঁকড়া একটু ছোট হয়। তো বন্ধুরা যাই হোক, এই হচ্ছে আমাদের কাঁকড়া ধরার সফর, ওই খালের কাঁকড়া ধরা। ঠিক আছে, যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করবো না। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা। টাটা। এই ভাই, এই ছবি তুলতে